সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারীম দয়ার সাগর মাবুদ মাওলা আল্লাহ আমাদেরকে জুমার দিনে তার ফরজিয়াত আদায়ের জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো বয়ান আগে একটা কথা শুনে, যখন বয়ান করব তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক আছে? তো দেখেন, অনেক মানুষ আছে যারা এখন আল্লাহ তাআলার হুকুমের দিকে ধাবিত হতে পারে নাই, নিজের কর্ম নিয়ে ব্যস্ত আছে, নিজের কাজ নিয়ে তারা এখন ব্যস্ত আছে। তার মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই ফরজিয়াত আদায়ের জন্য মসজিদে আনছেন। এজন্য আমরা জোরে সোরে সকলে আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে কিয়ামতের ভয়াবহতা কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানতে চায় তাহলে সে যেন সূরাতুল ইনফিতার, সূরাতুশ শামস এই সূরাগুলো তেলাওয়াত করে এবং এর অর্থগুলো দেখে নেয়। কেননা আল্লাহ তাআলা এরপর কি বলছেন? তো সূরাতুল ইনফিতার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান কেটে চৌচির হয়ে যাবে, যেই এই জমিন দেখতেছেন এই জমিনও থাকবে না, এই আসমান থাকবে না, সেদিন ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ তাআলা বলতেছেন যে ইযাস সামাউ ফাতারাত, যেদিন আসমান কেটে বিদীর্ণ হয়ে যাবে। আজকে আমরা আসমানের দিকে তাকাইলে অনেক সুন্দরভাবে আসমানকে দেখতেছি। আল্লাহ তাআলা খুঁটিবিহীন আসমানকে অনেক সুন্দর করে সাজিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেদিন আর এই আসমানকে এইভাবে রাখবেন না, সেদিন আসমানও তছনছ হয়ে যাবে। কাসালাইল কুতুব, কেমন যে খাতাটাকে যেমন গুটিয়ে নেওয়া হয়, আল্লাহ তাআলা সেদিন আসমানকে এইভাবে ভাঁজ করে গুটিয়ে নেবেন। কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে বলছেন। ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত, আর তোমরা দেখতেছ তারকারাজিগুলো রাত্রেবেলা অনেক সুন্দর ঝিলমিল ঝিলমিল করতেছে, অনেক সুন্দর আলোকা দিচ্ছে। কত সুন্দর না দেখা যায় সেদিন। ওই কিয়ামতের ভয়াবহতার কারণে, কিয়ামত যে সংঘটিত হবে এর কারণে তারকাগুলো ফেটে পড়ে যাবে, ছুটে ছুটে পড়ে যাবে আল্লাহ তাআলার ভয়ে। এই কিয়ামতটা কায়েম হবে এজন্য। পরবর্তী আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আর তোমরা এই সমুদ্রকে দেখতেছো, অনেক মিষ্টান্ন পানি দ্বারা আমি সমুদ্রকে সাজিয়েছি। সমুদ্রের মাঝে দেখতেছো সুন্দর সচ্ছল পানি, আবার কিছু দেখতেছো ঘোলাটে পানি। এই সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সাজিয়েছিলাম। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, যে সমুদ্র এক পাশে মিষ্টান্ন পানি ছিল, অপর পাশে আমি তোমাদের জন্য দিয়েছিলাম ঘোলাটে পানি। কেন আল্লাহ তাআলা জমিনে এমন প্রাণী সৃষ্টি করেছেন যারা মিষ্টি পানি ছাড়া তারা জন্মে না। আমরা যে সাধারণ মাছ খাই এগুলো দেখবেন যে মিষ্টি পানি ছাড়া এরা জন্মায় না। আবার দেখবেন ইলিশ মাছ, এইগুলো লবণাক্ত পানি ছাড়া তারা জন্ম নেয় না। আবার দেখবেন কিছু প্রাণী আছে তারা ঘোলাটে পানি ছাড়া তারা জন্ম নেয় না। এজন্য আল্লাহ তাআলা বললেন তোমাদের জন্য যত নিয়ামত দিলাম তার ভিতরে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, তুমি দেখতেছো এই আসমান এই জমিন সব ফেটে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ করেছিলাম, জমিনকে বিছিয়ে দিয়েছিলাম, তোমরা এই জমিনের পরে চলতেছিলা। কিন্তু আমি আল্লাহ একদিন এই জমিনকে ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিব, তোমাদের চলার মতো কোনো ব্যবস্থায় জমিন থাকবে না। সেদিন তোমাদের অবস্থা কি হবে? ওয়াইদাল কুবুরু বুতিরাত, আল্লাহ তাআলা বলতেছেন
আসমান বিদীর্ণ হবে, জমিন ফেটে যাবে, এইভাবে সমুদ্র লবণাক্ত পানি সব মিশে যাবে একসাথে, মিষ্টান্ন পানি কিছু আর বাকি থাকবে না। সেদিন আল্লাহ তাআলা বলতেছেন যে এসে যাওয়ার পরে ওয়াইদাল কুবুরু বুসিরাত, আল্লাহ তাআলা এই যে আমরা আমাদের সামনে হাজার হাজার কবর দেখতেছি, সব কবরের মানুষের মুখে আসবে, মানুষ সেদিন উঠে এসে কিয়ামতের দিকে দৌড়াবে, চাই করবে, আল্লাহ গো আমি কিয়ামতের দিকে আগাবো, আমি কিয়ামতের দিকে আগা চলতেছি, আগাইতেছি, ও আল্লাহ আমি কিয়ামতের দিকে ধাবিত হইতেছি। আল্লাহ জানি না কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে, আমার তো জানা নাই কোনো বোধ, আমি আগাচ্ছি, সেদিন কবরগুলোকে আল্লাহ তাআলা ফেটে উঠাবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে আন্নাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ জানে যে সে তার আগামীর জন্য কি পাঠিয়েছে, মানুষ জানে সে আগামীর জন্য কি পাঠিয়েছে, পূর্বের জন্য। আমি আল্লাহ মানুষকে তো সৃষ্টি করেছিলাম সে আমার ইবাদত করবে, এরপরে সে দুনিয়ায় এসে নিজের কর্মে ব্যস্ত ছিল আর আমি আল্লাহকে ভুলে গেল। এখন আমি আল্লাহর কাছে এসে কি জবাব দিবে, আজকে মানুষ কি জবাব দিবে? সেদিন আল্লাহ এইভাবে আসলে বসে ডাকবে, লিল্লাহি লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বটা কার? তখন আল্লাহ তাআলাই বলবে লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকের রাজত্ব শুধুমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ায় রাজত্ব দিছিলাম, দুনিয়ায় একটু জুলুম করতে দিছিলাম, যার জন্য অনেক ক্ষমতা খাটাইছো, আমি আল্লাহর নিদর্শন না মেনে অনেক জোর খাটাইছো, আজকে ধরা খাও, আজকে আমার সামনে জবাব দাও, তোমার যৌবনটা কোন কাজে খাটাইলা, কোন কাজে খাটাইছো আজকে যৌবন? সেদিনকে ক্ষমতার জোর চলবে, আজকে আমার জনবল আছে, আজকে আমার ক্ষমতা আছে, আজকে আমার টাকা আছে, যার কারণে আমি মানুষকে মানুষ মনে করতেছি না, আমি জমিনে চলতেছি, বলতেছি আমি তো জমিনের সেরা। কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে কোনো কিছুতে সৃষ্টি না করতেন, এই জমিনে যদি আমাকে ওই অমুক ব্যক্তির মতো আমার দুইটা পা না দিতেন, তাহলে আমার অবস্থা কি হতো সেদিকে মানুষ লক্ষ্য করে না। এরপরে আল্লাহ তাআলা বলেন যে সূরাতুল ইনশিকাকের মধ্যে ওয়াইদাস সামাউ শাক্কাত, এখানে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা বলতে দিয়ে বলেছেন যে সেদিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেদিনও এই আসমান যে বিদীর্ণ করা হবে, আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করার পর আবার আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আল্লাহ তাআলার আদেশে আসমানটাকে বিদীর্ণ করা হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, যা কিছু করা হবে, জমিন আসমান বিভিন্ন করা হবে, সব আল্লাহ তাআলার অনুমতি করা হবে। আর এরপরে দেখেন